চলতি ফেব্রুয়ারির ২৫ দিনে দেশে মোট ৮বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আঘাত হানে ৪.১ মাত্রার ভূমিকম্প। কিন্তু ঘন ঘন এই ভূমিকম্প কিসের ইঙ্গিত? ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আশেপাশের অঞ্চল এবং দেশের ভেতরে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। ভূতাত্ত্বিকভাবে এটি বড় ধরনের ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। চলতি ফেব্রুয়ারিতে প্রথম ভূমিকম্পটা অনুভূত হয় মাসের প্রথম দিনেই। সেদিন ঢাকাসহ আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব দক্ষিণ পূর্বে। এরপর ৩ ফেব্রুয়ারি রাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়, যেগুলোর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ওই দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.৯ এবং ৫.২। একই দিন ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কালারোয়া উপজেলা, যা ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। এরপর ৯ ফেব্রুয়ারি ভোরে এবং ১০ ফেব্রুয়ারি বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুটি ভূমিকম্প অনুভূত হয়। এ দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৩.৩ এবং ৪। ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪৬ মিনিটে আবার সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। এর মাত্রা ছিল ৪.১। সব মিলিয়ে ফেব্রুয়ারির শুরু থেকে সর্বশেষ বুধবার পর্যন্ত দেশে মোট ৮বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন এই ভূমিকম্পের ঘটনায় বিশেষজ্ঞরা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে যে ভূমিকম্পটি অনুভূত হয় সেটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, মিয়ানমারের সাংগাই অঞ্চলে আঘাত হানে ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়। অন্যদিকে ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে, বুধবার ইউটিসি সময় ১৬টা ৫১ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ২৩.০৩১ অক্ষাংশ ও ৯৪.৭৪৪ দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার। কম্পনটির কেন্দ্র ছিল মিয়ানমারের মুনিয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এবং মাওলাইকের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে। গভীরতায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকায় কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। এর আগে গত ২১ নভেম্বর দেশে বড় ধরনের একটি ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৫.৭। সে সময় ঢাকাসহ সারা দেশে ১০ জন মারা যান, আহত হন ৬ শতাধিক। পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।